أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين বিশাল আয়োজন ভালো কাজ। ভালো কাজে একজন বাদী হয়, এর নাম হলো শয়তান। শয়তান মানুষের ভিতরে কুমন্ত্রণা দেয়, শয়তান অন্য মানুষের উপরে ঘাড়ে ছেড়ে তারে দিয়ে কুমন্ত্রণা দেয়। দলিল আছে না নাই? এটা হলো তার দলিল। কিন্তু কি শয়তান কুমন্ত্রণা দেয়, মানুষকে শয়তান তোমাকে কুমন্ত্রণা দিবে। কি কুমন্ত্রণা দিবে? আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা'i ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান মিনহু ওয়া ফাদলান। ভয় দেখাবে, গরিব হয়ে যাবি। ভয় দেখাবে 4-5 দিন থাকো, সংসার নাই তোমার, 5000 দূরে বাইতে এসে বইল। এগুলা হলো শয়তান ধোঁকা দিয়া মহৎ কাজ থেকে আপনাকে আমাকে দূরে নিয়ে যাবে। কোনোভাবে মন দুর্বল করা যাবে না। মুরিদের মন যদি দুর্বল হয়, দুইটা তার চিকিৎসা, দুইটা তার ট্যাবলেট আছে। সুলুকের জগতে, সালেক না, সুলুকের জগতে যদি সালেকের মন দুর্বল হয়, তাহলে এই রোগের ট্যাবলেট হলো দুইটা। এক নম্বর হলো পীর শাইখের কাছে যা দেখা করা, দ্বিতীয় নম্বর হলো জিকির বাড়িয়ে দেওয়া। এই যে কথাগুলি, এটা হলো তরিকা গঠনের কথা, এটা হলো মুরিদের জীবনী শক্তি ফিরা পাওয়ার কথা। এগুলা ডায়েরিতে লেখা রাখুন লাগে। আমি এখানে আব্বার কাছে ডায়েরিতে লেখা রাখছি। ডায়েরি হারিয়ে গেছে, সুবহানাল্লাহ। এখন মনের ডায়েরিতে লেখা রাখছি, আলহামদুলিল্লাহ, এনগ্রেভ করে রাখছি। এক ডায়েরি লিখছি 250, আরেক ডায়েরি হেউডা 250, আরেক ডায়েরি হেউডা 250। পরে মনে মনে করে ডায়েরি দাও না, এই এলা আমি আড়াই যাই, কেমনে যাই রে, আমি আর আড়াই নাই। আব্বা কইছে, আমি ছোট আসছিলাম, ওই চরমের দরবার আব্বা নিয়ে গেছে। মা কইছে কি বললো, ছোট পোলা পান তুমি অরে না চর মনে ঘোরা কত লক্ষ লক্ষ মানুষ, এই যদি হারিয়ে যা। আব্বা মারে কইছে মঞ্জু হারাইব না, মনে রেখে। আমি লক্ষ লক্ষ মানুষের মধ্যে কয়বার হারিয়ে গেছি, চিনি হারিয়ে গেছি। আব্বা মানে করে চিন্তাও করে নাকি, ঘরে রুমে যা পাই নাই। মা, আমি তো ছোট থাকতে দেখতে খুব সুন্দর ছিলাম, তারপরে দাঁড়িয়ে ছিল না, সবাই দেখছে। এই ছেলে পান কার? এই বারিস্টার সাহেবের ছেলে। যে কইছে বারিস্টার সাহেবের ছেলে, তোর বানাবো তো লক্ষ লক্ষ লোক। আমি সাদা পাঞ্জাবি পরে গেছি, তো দেখতে দেওয়া যায় মাথা তুমিটা। ওই দাদি পিছু ঘরে গেছি, উনি দিছে বিস্কুট, আরেকজনে দিছে কলা, আরেকজনে রুটি। আমি হারা দিন কুত্তা বেঁধে আমার খিদা লাগছে না, আমাকে আমার তো খিদা লাগে না। কি খাইতো? আমি তো রুটি পাউরুটি হারা দিনই খাইতেছি। কেরা যাবো চিন্তা করে বারিস্টার সাহেবের ছেলে পাউরুটি খাবে, সব দিকে ঘোরা আমার এত নি। আব্বা কাম করছে, আমি কোন দিন হারাই নাই। যারা আল্লাহর জন্য, যারা ফেদা উৎসর্গ, তারা হারাইবেন না। তাদের বিজয় ঠিকই হবে। উদ্দেশ্য হলো আল্লাহ আল্লাহ রসুলের দিকে তাকিয়া কাজ দেবেন। আল্লাহ পাক বলতেনি তার রসুলকে, ওয়াজারনি ওয়াল মুকাজ্জিবিনা কুলিন রাহমাতে। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি এই কাফেরদেরকে আমার তো ছেড়ে দেন। ওয়াহজুরহুম হাজরান জামিলা, ওয়াহজুরহুম হাজরান জামিলা, আপনি ধৈর্য দান করেন এবং আপনি কাফেরদেরকে এড়িয়ে যান সুকৌশলে, ভদ্রভাবে। আল্লাহ পাক ভদ্রতা শিখাইছেন।
তার সাথে গুতাগুতি মারামারি আল্লাহ পাক শিখান নাই। তার রাসূলকে বলছেন ধৈর্য ধারণ করুন, ওয়াসবিরি লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুত। মৎস্যওয়ালার মতো ইউনুস নবী আমার ইউনুসের মতো অধৈর্য হয় না, ধৈর্য করেন। ওয়ারিজানিল জাহিলিন, যারা কাফির মূর্খ, তর্ক করেন না, কিছু বলেন না, ভদ্রভাবে এড়িয়ে যান। ওয়াহজুরহুম হাজরান জামিলা, সুকৌশলে ভদ্রভাবে এড়িয়ে যান। ওয়াজারনি, আমারও তো ছাইরা দেন, কিছুদিন আমি তাকে সময় দিতেছি, তেমন ধরুন তাকে ছুটার কোনো কায়দা নাই। এটা হলো শিক্ষা। প্রদান করেন, চুপ থাকেন, কর্তব্য সাধনে ভর্তি হয়ে যান। বিশাল এই কাজে আসা যে পারছেন, কাম যে আপনি করতেছেন, এটাই হলো পাই। কত কাম করলেন, আই যেতে পারলেন না, গেলেন, তাহলে আর কি, তাহলে আল্লাহর কাম। আব্বাই কলেজ থেকে বাসা হয় নাই, কলেজ থেকে ক্লাস করে ওন থেকে গেছে বরিশাল, মাহফিল করে শেষ করার পরে আব্বা বাসায় এসে সে মা কইছে যে কলেজ থেকে বাসায় এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে পরে যাও তুমি, তুমি বুঝবা না, বাইক তাহলে আমার মন পরিবর্তন হয়ে যাবো, হেন হয়ে গেছে গা। আর আমি হেন থেকে নিয়ে বাসায় এসে সাইকেল চালাই, নিজে সাইকেল চালানো বাসায় এসে আব্বা মা কইছে তোর আব্বাই কো, আমার আব্বার জন্য বেশি হয়ে গেছে গা। দেখছো হারা না কইলাম যে বাসা খাই যায়, আমি টিফিন কাছে খাইবেন নিছি, ওনটা খাই কলেজ উঠতে ওন থেকে গেছে। কাজে ভালো কাজে শয়তান বাদী হয়। এই এলাকার মানুষ যারা আছে প্রতিবেশী অত্যন্ত ভাগ্যবান, তারা অত্যন্ত ভালো মানুষ। এলাকা প্রতিবেশী তারা ভালো না হলে পরে এত ভালো কাজ সুযোগ আল্লাহ দিত না। দরবারের কাছে এখানে লক্ষ মানুষ হয়, তারা প্রতিবেশী যারা, তারা সবাই সম্মানিত, তাদেরকে সম্মান শ্রদ্ধা করবেন। তারা আমাদের লক্ষ্য মানুষ যেখানে হয়, আমাদের দ্বারা তারা অনেক অত্যাচারিত হয়, কষ্ট হয়। এত লক্ষ লোক যেখানে হয়, পাড়া প্রতিবেশীরা কষ্ট হয় না, চলাচল কষ্ট, শব্দ দূষণ কষ্ট, বাথরুম ল্যাট্রিন হয়, ভালো ব্যবস্থা হইতেছে, তারপরও তো কিছু কষ্ট হয়। এই জন্য তারা ভাগ্যবান, আল্লাহ তাদের ভাগ্য অনেক বড় করবো ইনশাল্লাহ। তাদের এলাকার মানুষের প্রতিবেশী তাদের জন্য দোয়া করে ফেলে দেবে, আল্লাহ তাদেরকে বড় বানাও, তাদের হাত বাড়ায় দাও, রহমত বরকত করো, বিপদ দূর করে দাও, দুঃখ কষ্ট দূর করে দাও। আপনাদের দোয়ায় এলাকাবাসী যারা আছে আল্লাহ পাক অনেক বড় বানাইতে। এত লক্ষ লোকের মধ্যে যে দোয়া, হে দোয়া কবুল হয়। বাচ্চা বেশি দোয়া করে, তাল গাছের মাথায় যে দৌড় আছে, এনে সবাই মিলে দোয়া করি, এত মানুষের দোয়া আল্লাহ ফালাই দেবো, আল্লাহ তো তুই ও করবো, এত মানুষের দোয়া করে দেখে সবাই তো এই যাই হোক আর কি। কিন্তু বিবাহ মোটামুটি সবাই মোটামুটি চিনি, প্রায় অন্য জেলারা আছেন দেখলাম। পুরাতন যারা বিদ্যুৎ বিভাগে দায়িত্ব যারা ছিল, পুরাতনের মধ্যে দুইজন মানুষ আছে এখন দেখি একজন, একটা আমাদের মাস্টার আউলা হ্যাঁ, আর একটা আমাদের আনসারুল্লাহ। পুরাতন দরবার কাজের মধ্যে এখন আর নাই। আপনারা নতুন যারা আসছেন, কাজ করতেছেন, কেউ কাজ কিছুদিন দায়িত্ব করবে, আবার কেউ করবে না, কেউ বা চলে যাবে, মারা যাবে, এমনি করে দুনিয়া চলছে। হ্যাঁ, বর্তমানে আমাদের দরবার পক্ষ থেকে বিশ্বস্ত কাজের আন্দোলনের জন্য আমি সংক্ষিপ্তভাবে 2-3 জন মানুষ আমি কাজের মোটামুটি একটা রোডম্যাপ দিয়ে রাখছি। সেটা হলো অফিসিয়াল কাগজপত্রে আমাদের আনিস দরবার কেন্দ্র কমিটির সেক্রেটারি কাজ করতেছে। এরপরে সাথে সহযোগী আমাদের জাহাঙ্গীর, প্রফেসর মহিদুর সব আমাদের স্থানীয়, তারপরে বিপ্লব। এরপরে দরবার কেন্দ্র কমিটির পক্ষ থেকে ইমাম ঘোষণা করছে, আমাদের ইমাম ছিল না, ইমাম হলো আমাদের মৌলানা মহিউদ্দিন খান।
আমাদের মৌলানা মহসিন সাহেব উনি হাফেজ কোরআন, আবার মৌলানা মুফতি আকিজ গ্রুপের হলো ব্যাকরণ হেড হলো উনি, যত মাদ্রাসা শিক্ষা আমাদের কেন্দ্রীয় কমিটি হলো ইমাম, আর আমাদের দরবারের মসজিদের যে ইমাম মৌলানা ফজলুল হক সাহেব, সে আমাদের এখানে সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। হ্যাঁ, আজীবন ইমাম ঘোষণাগ্রস্ত মসজিদের ইমাম খতিব, এবং এই বিশ্বস্তমান জুমার নামাজের দেওয়া থাকে। আমরা পাড়া প্রতিবেশী সবাই নিয়ে আমরা অত্যন্ত ভালো আছি। পাড়া প্রতিবেশী যারা আছে সবাই আমারে আদর স্নেহ করতে করে, সবাই আমার সিনিয়র। এলাকার যারা আছে সবাই আমার সিনিয়র। আমি একা হলো ছোট আছিলাম, আটা চলাফেরা করছি, সবাই আবার দেখছে। আমার উপলক্ষ করে লক্ষ লক্ষ মানুষ আসে, সবাই আদর স্নেহ, সবাই ভালোবাসে আমারে। এরপরে প্রতিবেশীদের মধ্য থেকে মুরিদান যারা আছে আমাদের এখানে, ওই যা আনিস আছে, তারপরে বর্তমানে আমাদের ওই যা বুলবুল আছে, আমাদের প্রতিবেশী সাথে লাগাই বাসায় এনে, সাথে লাগাই বাসা, অনেক শ্রম কাজ টাজ অনেক করে, ভদ্র সভ্য। তারপরে প্রতিবেশীদের মধ্যে অনেক এখন আমার হিতাকাঙ্ক্ষী অনেক হয়ে গেছে। আমার একই সাথে বল খেলাইছি, একই সাথে নাম্বরে লাগতেছি, হেরাওয়ান দরবার অনেক। আমাদের ওই যে আমাদের আনসার নাইব সাহেব ছেলে হায়দার আছে, আরো প্রতিবেশী যারা আছে সবাই আমার আদর স্নেহ করে। ওনার আব্বা খুব ভালো ছিল। এই আশেপাশে তো দেখছেন না প্রতিবেশী, সবাই অত্যন্ত আমারে অনেক আদর স্নেহ করে, আপনাদেরকে অনেক সম্মান শ্রদ্ধা করে। সবাই এলাকার জন্য দোয়া করে দেবেন, আল্লাহ যেন সবাই নিয়ে আমরা শান্তিতে থাকতে পারি। মানিকগঞ্জ দরবার যেন শান্তির একটা রোড ম্যাপ হয়। কায়দা দলের তর্ক আমরা বুঝি না, এক আল্লাহর দিকে তাকিয়ে কোনো পার্টি কোনো দলের মধ্যে আমরা যাইতে চাই না। বিভিন্ন দলে আমাদেরকে সম্পৃক্ত করতে চায়, আমরা কোনো দলের সাথে সম্পৃক্ত আমরা হতে চাই না। সব দলের মানুষ এখানে আসে, বসে জিকির আজকার করবে, আল্লাহর জিকির, আল্লাহর নাম কাম করবে। এটা দল ফল কি নাকি কর আপনি জিকির আজকার করে, আমরা এই দলের মধ্যে আমরা আছি। আজকে কোনো দল করলে তো লাগে আমার হেনে দেখতেন, আমি তো রাজপথে আন্দোলন করতাম, মিছিল করতাম, আমি তো কোনো মিছিল যাই না। কাজে এটা মানিকগঞ্জ দরবার শরীয়ত তরিকত হইকত মারফত সম্মেলন করতেছে, এটা আরো বড় হবে ইনশাআল্লাহ তাআলা। 5 কোটি মানুষের টার্গেট নিয়ে কাম আরম্ভ করা হয়েছে, হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই কল্পনা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ এই 5 কোটি মানুষ না দাঁড়িয়ে মরবার পাই না, অনেক করে নেবেন এটা, তাহলে আল্লাহ পাক হায়াত বাড়াই দেন। আর এই এলাকা আল্লাহ পাক যেন আরো সুন্দর, আরো ভালো করে দেন। রোডঘাট রাস্তাঘাট আল্লাহ পাক যেন সুন্দর করে দেন। পৌরসভা ঘোষণা হয়েছে, পৌরসভার অনেক সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। কথা খেয়াল করুন, পৌরসভার মধ্যে আমরা পৌরসভার সব সুযোগ সুবিধার থেকে আমরা অনেক বঞ্চিত। পৌরসভার একটা সোয়ারেজ লাইন থাকে, আমাদের সোয়ারেজ লাইন নাই, আমাদের এখানে ড্রেন নাই, কোনো কিছু নাই, অথচ মেন পৌরসভার মধ্যে আমরা। আল্লাহ যেন এটা করার তৌফিক দেয়। মানিকগঞ্জের সেই নেতা যেন আল্লাহ পাক যেন প্রতিষ্ঠা করে, সেই নেতার নেতৃত্বে আমাদের এখানে রাস্তাঘাট, পুল, ব্রিজ এবং এই রাস্তার যে চিকন আছে, রাস্তার ডাইনে আমাদের সরকারি জায়গা, ঘাসের জায়গা রয়ে গেছে গা, দরকার পড়লে সরকার আরো 5-10 ফিট রাস্তা এটা বড় করতে পারে স্যাংশন করে। এরপরে সোয়ারেজ লাইন আমাদের নাই, এটা যেন হয়ে যায়। ওই ধরনের শক্তিশালী নেতার নেতৃত্বে মানিকগঞ্জ যেন চলতে পারে, তাড়াতাড়ি গেলে সুবিধা দেখে। যেখানে লক্ষ লক্ষ লোক হয়, আমাদের লোটাস কামাল উনি আসছিলেন, বলছিলেন যে আপনার রোড ম্যাপ করে দেন, আমি রাস্তা ওইটা বড় করে দিবে। কিন্তু আমরা মিনিস্টার আসতে বলছে, আমরা ওটার পিছনে আর যাইও নাই। জাহিদ মালিক সাবন উনি ওই কি জানি হাসপাতাল করে দিবেন, ওনার পিছনে আমরা যাইও নাই, সেটা আমার আর হয়ও নাই। সম্মানী ব্যক্তি আসছেন, একটা ঘোষণা দেওয়া গেছেন নাকি কর, তাই গেলে এখন ওনার ব্যস্ত মানুষ, আমরা তো ওই সুযোগ আর গ্রহণ আমরা করি নাই। কাজে আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম হইব, যারা হয়তো এমনি দিব এমনি হইব। আলহামদুলিল্লাহ, আমরা সবাই মিলে শান্তিতে থাকতে চাই। এই গ্রামের যত আমার জনসাধারণ আছে সবাই আপনাদেরকে সম্মান, আদর, স্নেহ, ভালোবাসে, আমাকেও ভালোবাসে। আল্লাহ যেন কবুল করে নেন। কোনো একদিন পুরা পটল সহকারে, মানিকগঞ্জ শহর সহকারে
আল্লাহর জিকির আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর সাগাল্লার পাগলেরা বৃদ্ধতারা হয়ে গেছেন, তাদের ছেলে সন্তান নাতি নাতকর সবারই এখন থেকে দরবার আইনা দরবার বক্তব্য দেয়া বয়াত করে মুরিদ করে অহন থেকে কাম হে গান ডাকবো সুবহানাল্লাহ। যে সমস্ত পোলাবান ছোট কাজ করে তারাই সৈনিক হবে, আর যাকে আনেন না তারা বড় হইয়া সৈনিক তো হইবই না। আপনার এই নয়ে জানি তাই দেখেন, আপনার এই নয়ে জানি কি একজনে আমার কান্দতেছে, আমার কান্দেন কেন, কয়টা কথা আসাল গোপন কথা আমার কন ওই সবার সামনে কম না। পরে একদিন গেলাম ফাঁকে আমি কি ওই আমারও তো আমার বউ আর পোলা আমার আইবার জানা হেনে, আমি কল বাড়ি কার নামে কথাটাই তো হেনে কয়েক বছর ধরে গেলে খুঁজাইবেন না আমারে বাদাম তুমি কবে মরিয়া দেবে, আমি তো পাবো লিখে দাও, আমি মরলে লিস কয় না 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 এখান থেকে লিখে দাও। পরে বউ আর পোলা বুদ্ধি দিয়া আমার লেখে নিছে, আমি তো আপনি কান্দেন কেন, হয়তো বাড়ি আর জল লেখা দেয় নেই, তার আগে আমি প্রত্যেক মাসিক ভাবে লাইছি। এখন বাড়ি লেখা দেওয়ার পরে আমার পোলার বউকে গাতে মাসে মাসে ফিরে দেবো জানো ওই নাকি বাড়িতে জিকির করেন তো না, আমি বাড়ি লেখা তেলবের বাড়ি ঘুরে নেন কইছিলাম দিব না, বুঝছেন নি আল্লাহ। পোলাবান ছোট থাকতে দরবার আইহা খাতে রাইহা রে কাম হন দিয়া মাথা টুপিটা জুব্বা দিয়া কাম করার নেবো, কলেজে পড়া পড়ে সমস্যা নাই, কিন্তু ঠিক আছে আব্বা ছোট থাকতে আমার দরবারে নিয়ে গেছে, মা কইছে বন্ধু আরে আল্লাহ অন্তর কিছু দরকারি কথা হে নিয়ে গেছে গা ওই স্টিমারে বয়ে দেখছি ঘুরছি গাড়ি হাত করছি আবার এই পড়া কামা যা পড়বি কত আগে আল্লাহ চিন আগে কথা খেয়াল করতে। আমি আমার ওয়াজে বক্তব্য বলছিলাম একটা পোলাপান তার জ্ঞান হয়েছে বুঝবেন কবে, একটা বাচ্চা ছেলেকে দাঁড়াইছে টান দিয়ে প্যান্টটা খোলাই দিবে, খোলাই দিলে হে যদি হাসতে হাসতে প্যান্ট তুই দৌড়ে থাকা তাহলে বোঝাতে বোয়া হনে পোলাপান ওর দরবার না সময় হন হয় না, আর যদি বুঝছে ফেলা কান্দে উঠায় বা কান্দে তাহলে ওর জ্ঞান হয়েছে পরে ওখানে দরবার গান দেবো পীর বোঝানো নাপতে মেরে তখন দেখি ঠিক করানো কথা কি বুঝে পারছি, বুঝছেন কথা হিসাব করতে বইয়ে বই আমি আবিষ্কার করছি পোলাপান কারবার বুঝা মানুষ কারবার আস্তা করলাম বেশি ওয়াজ করে দেবেন আমার মেলা কাম সময় কম কারণ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রহমান রহিম তওবা কিয়ামত पूरी बातों से सबूरे कामों से और बैठ के ऊपर हाथ मोहम्मद सिद्दीकी खलीफा हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब आई मेरे तौबा और बयान कबूल फरमा अल्लाहुम्मा आमीन। अल्लाह कबूल करे नाও, আল্লাহ মেহেরবান হয়ে যাও, ইনশাআল্লাহ জনকে কবুল করে নাও। আল্লাহ যারা সারা দিন ধরে কাজ করতেছে আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও, রহমত করে দাও, বরকত করে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বিপদ দরিয়া দাও, আমিন, দূর করে দাও আল্লাহ, খায়ের বরকত তুমি ইনায়েত করে দাও, সমস্ত আসমানি বালা জমিনে বালা থেকে হেফাজত করে দাও, পারিবারিক শান্তি প্রতিষ্ঠা করে দাও। বিশাল আয়োজন আল্লাহ তুমি কবুল করে দাও, পাড়া প্রতিবেশী যারা আছে কবুল করে দাও, মেহেরবান হয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ।